গুড মর্নিং ভিউয়ার্স, সাধারণ মেয়ে সমাজ ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সাধারণ মেয়ে সমাজ ব্লগ। ঘড়িতে 7টা প্রায় বাজতে যায় আর আমি আমার ব্লগটা এখনই স্টার্ট করছি। তোমরা তো কালকের ব্লগটা যারা দেখেছো তারা তো জেনে গেছোই যে কালকে আমাদের বাড়িতে যে অনুষ্ঠানটা ছিল সেটা অনেক রাত্রে শেষ হয়েছে। প্রায় আমাদের ঘুমোতে ঘুমোতে 2টো বেজে গেছিলো। এখনও মেকআপ তোলার সময় পাইনি, জাস্ট ফ্রেশ হয়েছি, স্নান করেছি, স্নান করে দিনের কাজ স্টার্ট করছি। আবার একবার স্নান করবো, তারপরে আজকে রান্নাবান্না সেরকম নেই। কালকে বিরিয়ানির প্যাকেট রয়ে গেছে অনেকগুলো, তো সেটা গরম করে আমাদের দুপুরের লাঞ্চটা হয়ে যাবে। আর সকালে টিফিন দেখা যাক কে কী খায়, যেটা বলবে সেটা তৈরি হবে। আমার কৃষ্ণাদি এসে গেছে, আমি এখন কৃষ্ণাদিকে চা দেবো। দুধ চা কৃষ্ণাদি, দুধ চা খাইতে কৃষ্ণাদি যে যা ভালোবাসে। তো কৃষ্ণদি জিজ্ঞেস করছে যে কালকে বড় করে করলে না অনুষ্ঠান। কৃষ্ণদিকে বললাম যে হ্যাঁ, আমাদের তো বড় করে চলে প্রতিবার, এবছর আর করলাম না। তার কারণ হচ্ছে যেভাবে করোনাগুলো স্প্রেড করছে, তো সেইটা তো ভয় লাগে। কারণ একটা বড় করে করলে, বড় করে বলতে আমাদের 200-150 জন লোক মতন কি ওই ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, মিষ্টি এই রেসিপিটাই যায়, মানে সবাইকে নেমন্তন্ন করা হয়। কিন্তু এই 2 বছর ধরে করা হচ্ছে না, ওই একটাই কারণ করোনা। আর তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে মানুষ মরছে। মানে ভগবান কেন নিচ্ছেন, ঠাকুর করোনার আগে নিয়ে যাও, আমরা আবার মানে নর্মাল গতি ফিরে পেতে পারি। মানে কীরকম একটা জীবনযাত্রাগুলো হয়ে গেছে না। বাচ্চাগুলো স্কুল নেই, না খেলার মাঠে যেতে পারছে, না ওপেন প্লেসে যেতে পারছে। হঠাৎ করে কি একটা এলো, এসে আমাদের পুরো একদম না। সকালে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি, ঘর মুছেছি, ভীষণ সঙ্গে গল্প করে ঘরটা মুছে টুছে নিয়ে এখন আমি চলে এসেছি রান্নাঘরে। একটু কফি বানাবো, বানিয়ে কফি খেয়ে একটু যেটা করি সকালবেলা আমার বই খাতা নিয়ে একটু বসা, বই খাতা নাড়াচাড়া করা, ওগুলো করতে চলে যাবো। আমার ব্রেকফাস্ট 2টো বিস্কিট আর কফি। এখন হচ্ছে সন্ধ্যে 6টা। দুপুর থেকে ভাবছিলাম কিছুটা স্পেশাল বানাবো, বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্য আমি স্নান টান করে উঠেই রেডি হয়ে গেছিলাম বানানোর জন্য। আজকে হচ্ছে রসমালাই ট্রাই করছিলাম মানে প্রথমবারই আমি রসমালাইটা ট্রাই করছি। এর আগে রসগোল্লা করেছি, সেটাতে কোনো ফল্ট হয়নি, বাট আজকে রসমালাইটা করলাম। তোমরা কল্পনা করতে পারবে না যে কি বিভৎস দেখতে হয়েছে রসমালাইটা। দেখো একটু রসমালাই, সো যেমনই হোক ফেলে তো দেবো না, খেতেই হবে।
আর রুটি দিয়েই খাবো ভাবছি, রুটি করব বাড়িতে ফিরে। আগে এখন আমি পড়াতে যাব, পড়িয়ে ঠড়িয়ে উঠে চলে যাব হচ্ছে, কিছু জিনিস কেনার রয়েছে, যেহেতু পুজো চলে আসছে আর আমাদেরকেও মানে পুজোর সময় আমরা একে ওকে নেওয়া এই যে রীতিটা রয়েছে, সেটা কিছু কিছু জিনিস কিনবো। সেটা আমরা এখানে আমাদের বাড়ির কাছে একটা বাজার রয়েছে, খুব মানে ভালো সস্তায় জিনিস পাওয়া যায়, তো আমরা ওইখানে যাব বাজার করতে। চেষ্টা করব বাজারের ছবি তোমাদেরকে দেখানো, যদি না পারি অবশ্যই কী কী কিনলাম তোমাদেরকে পরবর্তী অংশে আমি দেখাবো। তো এখনকার মতন বিদায় নিচ্ছি, এই ব্লগটা তোমরা সেই সবই দেখতে থাকো। সো এটা হচ্ছে আমাদের ইছাপুরের দুই ভাই শাড়ির দোকান। তো এত সুন্দর এবং রিজনেবল প্রাইসের মধ্যে এখানে শাড়ি পাওয়া যায়, কেউ যদি ইছাপুরে ঘুরতে আসো এই দোকানটা একবার ঘুরে যায়। আর উপরে নীলটাও দেখুন, এই নিচে পরপর কি সব এই জিনিসই আছে? গ্রিনটা বার কাজ নেই। ও একদম কাজ নেই, এটার গ্রিন কালার হবে না? বাজার থেকে ফিরে গেছি অনেকক্ষণ ফিরে স্নান করেছিলাম, দেখো চুলটা ভেজা। তো তোমাদের সঙ্গে সামনে আসবো বলে একটু টিপ পরলাম, একটু হালকা করে লিপস্টিক লাগিয়েছি। যাই হোক, তার আগে হচ্ছে তোমাদের হচ্ছে ভট্টাচার্য মশাইকে আর আমার মেয়েকে দুজনকে খাইয়ে দিয়েছি, দুজনে শুয়ে পড়েছে, আওয়াজ পাচ্ছে, এখনও ঘুমোয়নি। সুমিতকে বললাম যে একটু রাখো ওকে, তারপরে আমি ব্লগটা শেষ করে নিয়ে, আজকে ব্লগটা শেষ করে তারপর আমি এসে তোমাদের সঙ্গে জয়েন আসছি। তো কী কী কিনেছি তোমাদেরকে আগে দেখছি। এটা হচ্ছে স্কার্টের উপরেরটা, এটা হচ্ছে স্কার্টের নিচের পার্টটা। এই স্কার্টটা আমি কিনেছি, এটা আমার দাদার মেয়ের জন্য কিনেছি। কালারটা এত সুন্দর কালার, মানে দেখো কি সুন্দর কালারটা, ভীষণ সুন্দর কালার। তোমরা আলোতে বুঝতে পারছো কিনা জানি না, এই আলোতে, আমার ঘরের আলোটা খুব সামান্য। এখানে একটা গেঞ্জি প্যান্ট কিনেছি, লাল রঙের গেঞ্জি আছে, আর তোমার এরকম জিন্সের প্যান্ট আছে। এটা কিনেছি আমার নাতির জন্য, মানে আমার ননদের ছেলের জন্য। আমি না ভাঁজগুলো ভালো করতে পারি, আমার দিদি খুব সুন্দর ভাঁজ করে জিনিসপত্র, আমার দ্বারা ভাঁজ টাজ করা হয় না। আচ্ছা, তারপরে চলে আসি, 4টে জিনিস আজকে কিনেছি। এই শার্টটা, এই কালারটা তোমার আলোতে কেমন দেখাচ্ছে আমি জানি না, কাছ থেকে দেখো এই কালারটা এত সুন্দর। এটা আমি আমার বাবার জন্য কিনেছি, বাবার জন্য। আর আমার বাবা ভীষণ ফর্সা, সেই জন্য বাবার জন্য এটা কিনেছি। আর এটা হচ্ছে আমার মায়ের জন্য কিনেছি, মেবি কি ব্লু বল, এটা কি তুতে কালারের শাড়ি কিনেছি মায়ের জন্য। এই দেখো, ওটা খুলবো, চেষ্টা করতে পারার। এটা হচ্ছে মায়ের জন্য কিনেছি। আমাকে ভালো লাগছে তো, আমাকে ভালো লাগলে আমার মাকে ভালো লাগবে, কারণ আমাকে আর মাকে মোরালেস একরকম। দুটো জিনিস কিনেছি, সেটা হচ্ছে আমার পুন্তু শোনার জন্য, আমার মেয়ের জন্য কিনেছি দুটো জিনিস। একটা কিনেছি হচ্ছে টুপি, এটা ওর বাবা কিনে দিয়েছে, ওর বাবার এই জিনিসগুলো পছন্দ। টুপি আমারও খারাপ লাগে না, বাট এটা আমার মাথায় ঢুকছে না। আর কিনেছি হচ্ছে একটা হেয়ার ব্যান্ড, এই হচ্ছে পুন্তুর হেয়ার ব্যান্ড কেনা হয়েছে, দেখেছো?
এই দুটো জিনিস কেনার পরে আমরা চলে এসেছি, কারণ আরও অনেক কিছু কেনার ছিল, বাট ওখানে নতুন স্টক বললো সোমবার ঢুকবে। তো সেই স্টক ঢোকার পরে আরও কয়েকটা জিনিস কেনাকাটা আছে, যেগুলো আমরা পরে একদিন কিনতে যাব। ওই কেনাকাটাগুলো কমপ্লিট হলে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে যায় না, আশুমিতে কিছু জিনিস কিনতে হবে। হ্যাঁ, সো এইভাবেই আমাদের টুকটুক করে পুজোর জন্য কেনাকাটা এগোচ্ছে। বাট পুজোতে মজা করতে পারবো কিনা জানি না, কারণ তোমরা সকলেই খবর দেখো। আমি একটু খুললেই ভয় পেয়ে যাই, বন্ধ করে দিই। বা দেখছি তো যেভাবে রোগ ছড়াচ্ছে, এবার পুজোটাও বোধহয় সেভাবে আনন্দ করতে পারছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে তোমাদের প্রত্যেককে বলবো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সাধারণ মেয়ে চ্যানেলটাকে দেখতে থাকো। আর নতুন ভিউয়ার্স যারা রয়েছে তাদেরকে বলবো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কেমন লাগলো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, কালকে অবশ্যই নতুন ব্লগ নিয়ে হাজির হবো। টাটা।